Hello everyone, welcome back to my channel. I am your physics coach Abhijit Nath. Today in this video, I am going to discuss what is physics, why physics is so important, why physics is the fundamental tool to uncover the mysteries of the universe. So without any further ado, let's get started. মনে করুন আপনি দীঘা বা পুরীতে বেড়াতে গেছেন, আপনি সমুদ্র সৈকতে বসে আছেন এবং সমুদ্রের দিকে তাকিয়ে বসে আছেন। তাহলে আপনি কি কি জিনিস দেখতে পারবেন? আপনি দেখবেন দিগন্ত বিস্তৃত সমুদ্র, তার সাথে সাথে নীল আকাশ, তার সাথে সাথে কিছু সময় বিদ্যুতের ঝলকানি, সমুদ্রের ঢেউগুলো বড় বড় হয়ে এসে আপনার উপরে আছড়ে পড়ছে। বা আপনি এটাও দেখতে পারেন যে বড় বড় পাথরের সাথে সাথে ছোট ছোট ধূলিকণা একই সাথে সহাবস্থান করছে। যদি একটু সময় নেন আর একটু ভাবেন, তাহলে অনেক অজানা প্রশ্ন আপনার মাথার মধ্যে আসতে বাধ্য। প্রশ্নগুলো এমন হতে পারে যে কেন সমুদ্র এত দিগন্ত বিস্তৃত, কেন ওই দিগন্তে গিয়ে সমুদ্রটা আকাশের সঙ্গে মিশে যায়, কেন সমুদ্রের ঢেউগুলো এত উঁচু উঁচু হয়ে আমার সামনে এসে ভেঙে পড়ছে, বা কেন এত বড় বড় পাথরের মাঝে এত ছোট ছোট বালুকণা ঘুরে বেড়ায়। এই ছোট ছোট বালুকণাগুলোও কি আসলে এক একটা পাথর? আপনি যে কোনো জায়গাতেই চোখ রাখুন না কেন, এত শত সহস্র প্রশ্ন আপনার মনে উকিয়ে দিতে বাধ্য। সমাজের যে কোনো জায়গার, পৃথিবীর যে কোনো জায়গার, এই মহাবিশ্বের যে কোনো জায়গাতেই এত প্রশ্নের সমাগম আমাদেরকে বিভিন্নভাবে কল্পনা শক্তিকে আকর্ষিত করে। আর এই সমস্ত প্রশ্নের উত্তর যখন খুঁজতে মানুষ চেষ্টা করলো, তখনই ফিজিক্স এই সাবজেক্টের জন্ম। দ্য নলেজ অফ নেচার ইজ দ্য ফান্ডামেন্টাল কনসেপ্ট অফ ফিজিক্স। ফিজিক্স এমন একটা সাবজেক্ট যেটা নেচারের সমস্ত মিস্ট্রিকে উদ্ঘাটন করার চেষ্টা করে। ফিজিসিস্টরা মনে করেছিল যে কিছু ফান্ডামেন্টাল ল বা কিছু ফান্ডামেন্টাল প্রিন্সিপালই এই সমস্ত মহাজাগতিক জিনিসগুলোকে আমাদের সামনে তুলে ধরছে। এত প্রশ্নের উত্তর কিছু ফান্ডামেন্টাল ল বা কিছু ফান্ডামেন্টাল প্রিন্সিপালই নিজেদের মধ্যে এমনভাবে ক্রিয়াকলাপ করছে যে আমাদের চারিপাশে এত দিগন্ত বিস্তৃতভাবে কিছু ফান্ডামেন্টাল জিনিসই এত রূপে চারিদিকে ছড়িয়ে আসে। ফিজিক্স এমন একটা সাবজেক্ট যেটা বলে বস্তুর কথা, যেটা বলে পার্টিকেলের কথা, পার্টিকেল মোশন। ইট টক্স অ্যাবাউট দ্য স্পেস টাইম, ইট টক্স অ্যাবাউট দ্য এনার্জি, দ্য ফ্রিকশন, দ্য ফান্ডামেন্টাল ফোর্সেস। ফিজিক্স এমন একটা সাবজেক্ট এই সমস্ত মহাজাগতিক জিনিসগুলোকে অনেক হালকাভাবে, অনেক সোজাভাবে আমাদের সামনে তুলে ধরে। ফিজিক্সের যে কোনো আবিষ্কারের পেছনে তিনটে বেসিক প্যারামিটার থাকে। প্রথমে হচ্ছে অবজারভেশন, সেকেন্ড হচ্ছে সেই সমস্ত অবজারভেশনের পিছনে কি রিজন আছে, আর 3 নাম্বার হচ্ছে এক্সপেরিমেন্ট। এই ধরনের অবজারভেশনের জন্য আপনার দরকার একটা কল্পনা শক্তি, আপনার ইমাজিনেশন, আপনার ভিজুয়ালাইজেশন। যে যত ভালো ইমাজিনেশন করতে পারবে সে তত ভালো ফিজিক্সটাকে বুঝতে পারবে। আমরা যদি ইতিহাসের পাতায় দেখি, তাহলে সমাজের এমন কালে এমন ফিজিসিস্ট ছিল যাদের কল্পনা শক্তি দ্বারা আমাদের ফিজিক্সের দুনিয়াটাকেই বদলে দিয়েছে। এমনই একজন ফিজিসিস্ট ছিলেন যিনি ছিলেন নিকোলাস কোপারনিকাস। কোপারনিকাস 300 BC-তে একটা এক্সপেরিমেন্ট করতে গিয়েছিলেন পার্টিকেলের ল অফ মোশন ডিসক্রাইব করার জন্য। তিনি দেখলেন কোনো একটা পার্টিকেলকে যদি কোনো হরাইজন্টাল সারফেসে রেখে হালকা পুশ করা যায়, তাহলে পার্টিকেলটা কিছু দূর গিয়ে থেমে যায়। এবং তিনি এই এক্সপেরিমেন্ট থেকে এই রেজাল্টটা ড্র করেন যে কোনো একটা পার্টিকেলের নর্মাল ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে স্থির থাকা বা স্ট্যাটিক থাকা। ঠিক এই একই রকমের এক্সপেরিমেন্ট 1600 সালে যখন গ্যালিলিও করলেন, তখন তিনি একটা অন্য রেজাল্ট নিয়ে এলেন। তিনি দেখলেন যখন কোনো পার্টিকেলকে আমরা পুশ করছি, তখন অবশ্যই সেটা কিছু দূর গিয়ে আটকে যাচ্ছে, কিন্তু তিনি দেখলেন যদি ওই পার্টিকেলের যে সারফেস আর হরাইজন্টাল সারফেসের যে সারফেস, তাদের মধ্যে ফ্রিকশন বা ঘর্ষণ এই জিনিসটা না থাকতো, তাহলে ওই পার্টিকেলটাকে একবার পুশ করার পরে সে সেম ভেলোসিটিতে স্ট্রেট লাইন বরাবর সারা জীবন ধরে ওই সরলরেখা বরাবর চলতে থাকতো। তখন সে এই ইনফারেন্সটা আনলেন যে পার্টিকেল শুধু স্ট্যাটিকভাবেই থাকতে চায় না, সে সমবেগে সরলরেখা বরাবরও চলতে থাকতে পারে। এই দুটো ক্যারেক্টারিস্টিক্সই একটা পার্টিকেলের মধ্যে থাকতে পারে। সেখান থেকেই আমরা ফান্ডামেন্টাল কনসেপ্ট অফ পার্টিকেলের মোশন, বা যেটা এখন আমাদের মডার্ন কনসেপ্ট, সেটার জন্ম নেয়। ফিজিক্সের যে কোনো ল
এক্সপেরিমেন্টালি ভেরিফাইড। আর এই এক্সপেরিমেন্টটা শুধু আজ পৃথিবীতে নয়, মহাবিশ্বের যে কোনো জায়গাতে গেলেই ভেরিফাইড হয়। যেমন আরেকটা ফিজিক্সের ল হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্স, যেটাও যে কোনো মহাবিশ্বের যে কোনো জায়গাতে গিয়েই ভেরিফাইড হবে। শুধুমাত্র একটা কন্ডিশন থাকতে হবে যে পার্টিকেলের যে আকার সেটা অ্যাটমের আকার থেকে বড় হতে হবে, আর পার্টিকেলের ভেলোসিটি লাইটের ভেলোসিটি থেকে অনেক মাত্রায় কম হতে হবে। এই ধরনের পার্টিকেলগুলো যে কোনো জায়গাতেই এক্সিস্ট করুক না কেন, ক্লাসিক্যাল মেকানিক্স সব ক্ষেত্রেই ভ্যালিড হবে। ফিজিক্স এমন একটা জিনিস যেটা অণু থেকে শুরু করে গ্যালাক্সি অবধি এত তার বিস্তার। সে যেমন ফান্ডামেন্টাল পার্টিকেলস নিয়ে আলোচনা করে, তেমন গ্যালাক্সিতে যে ক্লাস্টার্স আছে সেই পর্যন্তও তার ব্যাপ্তি, এবং সে চেষ্টা করে এই সমস্ত মাইক্রোস্কোপিক এলিমেন্টের সঙ্গে ম্যাক্রোস্কোপিক এলিমেন্টকে মেলানো, তাদের মধ্যে মিসিং লিঙ্ক কি সেটা খুঁজে বার করা, তারা দুজনের সঙ্গে কীরকম সম্পর্কে আবদ্ধ সেটার মধ্যে দৃষ্টিপাত করা। এমনই ফিজিক্স অপরিজেয় একটা সাবজেক্ট। যদি আপনারা দেখেন যে হিট আর থার্মোডাইনামিক্স এর সঙ্গে মেকানিক্যাল এনার্জির কি সম্পর্ক, সেটার মধ্যেও একটা অপুরন্ত সম্পর্ক আছে। কোনো একটা কন্টেনার নিন, তার মধ্যে কোনো লিকুইড বা গ্যাসকে যদি আপনি রাখেন এবং বাইরে থেকে যদি আপনি হিট এনার্জি সেটাতে প্রডিউস করেন, আপনি দেখবেন যে সেই কন্টেনারের মধ্যে মলিকিউলসগুলোর মধ্যে র্যান্ডামনেস বেড়েছে এবং তাদের মধ্যে মেকানিক্যাল এনার্জি বেড়েছে। মেকানিক্যাল এনার্জি কেন বাড়ছে? কেন আমরা বাইরে থেকে হিট এনার্জি দিচ্ছি, সেই জন্য পুরো সিস্টেমের টেম্পারেচারও বাড়ছে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি এই মেকানিক্যাল এনার্জি আর হিট এনার্জি, টেম্পারেচার, এই সবগুলো নিজেদের মধ্যে ইন্টারলি কোরিলেটেড। তেমনই আমরা দেখতে পাই ইলেকট্রিসিটি ম্যাগনেটিজমের সঙ্গে কোরিলেটেড, ম্যাগনেটিজম ইলেকট্রিসিটির সঙ্গে কোরিলেটেড, আর ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম দুজনই আলোর সঙ্গে কোরিলেটেড। আমরা দেখতে পারি যে যেখানে ইলেকট্রিসিটি আছে সেখানে ম্যাগনেটিজম আছে, যেখানে ম্যাগনেটিজম আছে সেখানে ইলেকট্রিসিটি আছে, আর ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম দুজনের সঙ্গে এমনভাবে সমন্বয়যুক্ত যে তারা একসঙ্গে মিলে আলো বা লাইট এই জিনিসটার আবিষ্কার ঘটিয়েছে। লাইট ইজ নাথিং বাট অ্যান ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এইভাবেই ম্যাগনেটিজমের জন্ম হয়। ফিজিক্স এত বছর ধরে এত ব্যাপ্তি, কিন্তু আজও ফিজিক্সের এক্সপেরিমেন্ট কেন চলে যায়? আজও কেন ফিজিক্স থেমে থাকেনি? ফিজিক্সের আলটিমেট কি লক্ষ্য সেটাতে যদি আমরা একটু আলোকপাত করি, আমরা দেখতে পাবো ফিজিক্সের একটাই লক্ষ্য, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সব এত প্রশ্ন, মাইক্রোস্কোপিক এলিমেন্ট থেকে ম্যাক্রোস্কোপিক এলিমেন্ট, এই সব প্রশ্নের সমাধান শুধু একটা উত্তরের মধ্যেই আছে, সেটাই ফিজিসিস্টদের বিশ্বাস। কিন্তু সেই একটা উত্তর আমরা এখনো খুঁজে পাইনি, যে একটা উত্তরের মাধ্যমে আমরা যে কোনো বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রশ্নের সমাধান করতে পারি। যদি আমরা দেখি সেই একটা প্রশ্নের উত্তর একটা বড় জিগসা পাজল, আমরা জানি না সেই পাজলের কতগুলো টুকরো আমরা আজও অবধি একত্রিত করতে পেরেছি, আর সেই পাজলটাকে আমরা কতটা অবধি সলভ করতে পেরেছি। শুধু এটুকু আমরা জানি যে ফিজিক্সের এক একটা নতুন আবিষ্কার, এক একটা নতুন ডিসকভারি সেই জিগসা পাজলের এক একটা টুকরো আমাদের হাতে এনে দেয়, আর আমরা সেটাকে সাজিয়ে সাজিয়ে হয়তো সেই ইউনিফাইড থিওরি অফ ফিজিক্স সেটাকে ডিসকভারের জন্য এগিয়ে চলেছি। আমরা আদতেও জানি না কবে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাবো, এমনকি আদতেও পৌঁছাতে পারবো কিনা, কিন্তু ফিজিক্সের আলটিমেট লক্ষ্য এমন একটা ল, এমন একটা প্রিন্সিপাল, এমন একটা প্রিন্সিপাল যেটা আমাদের সব কিছুকে ব্যাখ্যা করতে পারবে একটা সূত্রের দ্বারা। তাহলে আজকে আমি আমার ভিডিওতে ফিজিক্সের কি অরিজিন, ফিজিক্স আমাদের ইউনিভার্সটাকে কিভাবে ডেসক্রাইব করে, ফিজিক্স এক একটা প্রিন্সিপালের সঙ্গে আরেকটা প্রিন্সিপালের সঙ্গে কিভাবে কোরিলেশন সৃষ্টি করে, সেইগুলো আমরা দেখতে পেলাম। আমি আমার ভিডিওর মাধ্যমে ফিজিক্সের ফান্ডামেন্টাল ক্যারেক্টারিস্টিক্সগুলো বোঝানোর চেষ্টা করলাম। যদি আপনাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে, প্লিজ আমার ভিডিওটাকে লাইক করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমি ফিজিক্স নিয়ে এই ধরনের ভিডিও বানিয়ে থাকি। আর কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন আমার ভিডিওটা কেমন লাগলো, আর আপনাদের যদি আমার কোনো ভিডিও সাজেশন থাকে সেটাও কমেন্ট সেকশনে জানাবেন। আমি ভিডিও বানানোর জন্য অবশ্যই চেষ্টা করব। তো আজকে এই অবধি, আশা করি আপনাদের সবার এই ভিডিওটি ভালো লেগেছে। নমস্কার, দেখা হচ্ছে পরের ভিডিওতে।